গুরু না গুরু সান্নিধ্য না সান্নিধ্য নিচ্ছি আরো না গুরু সান্নিধ্য সান্নিধ্য নিতে থাকো গুরু সান্নিধ্য নিচ্ছে না আরো না গুরু শ্বাসকষ্ট হচ্ছে কিচ্ছু হবে না গুরু আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছে আরে মরে যাও গুরু আমি তো মারা যাবো গুরু আরে মারা যাও গুরু গুরু আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছে আরে কিচ্ছু হবে না। গুরু 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 এখন বলো কেন আসছো আমার কাছে গুরু আমি গান খুব ভালোবাসি, আমি গায়ক হতে চাই। আপনি আমাকে হেল্প করেন, আমি সামনে একটা অ্যালবাম বের করতে চাই। আর সবাই বলে যে আমার গলা খুব সুন্দর। গাও তো দেখি গাও এই ছেলে গাও না কেন গুরু পুরান গোড়াম থেকে কিনছি সাইকেল আমার না। এই থামো 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 তোমাকে কে বলেছে গানের সুর ভালো? অধিকাংশ অলমোস্ট সবাই তো বলেছে আমি ভালো গান গাই। শোনো ওদেরকে একটু ডাকো, আমার কাছে ডেকে নিয়ে আসো। কেন গুরু, তারাও কি সান্নিধ্য নিবে আপনার কাছে? না, ওদেরকে জুতা পিটা করবো। তোমার সুর নেই, একটু সুরের প্রবলেম আছে। কি করতে হবে গুরু তাহলে আমাকে? তোমাকে প্রতিদিন আওয়াজ করতে হবে। কয়দিন রেয়াজ করো বলো তো, কয় বেলা রেয়াজ করো? গুরু আমি তাহলে ওই হারমোনিয়ামটা ধরে বসে থাকার চেষ্টা করি। শুধু সকালবেলা, বিকাল আর রাত কি এগুলো কি কোনো বেলা না? হ্যাঁ, তোমাকে 24 ঘন্টা রেওয়াজ করতে হবে, প্রতিদিন রেওয়াজ করতে হবে, রেওয়াজের ভিতর থাকতে হবে। যেখানে যাও রেওয়াজ, টয়লেটে যাও রেওয়াজ, যেখানে বন্ধু বান্ধব যেখানে কাজ করো না কেন রেওয়াজের ভিতর থাকবে। রেওয়াজ রেওয়াজ রেওয়াজ। বলো তো আমি কি বুঝাতে পারলাম? গুরু আমি বুঝে গেছি আমাকে রেওয়াজ করতে হবে সারা বেলা। গুড গুড গুড। এইরকম করে তুমি 3 মাস 24 ঘন্টা এইভাবে রেওয়াজ করো। আর যদি টাকা বসে থাকে কালকের ভিতরে অ্যালবাম বের করে দেবো, তোমার এত রেওয়াজ করা লাগবে না। ঠিক আছে? আছে টাকা পয়সা আছে? পকেটে মাত্র 55 টাকা আছে। টাকা নিয়ে তুমি বাসে চলে যাও। তাহলে 3 মাস পরে আসি গুরু, টাকা পেলে কাল থেকে শুরু। গুরু আমি আজ উঠি বিদায় বিদায়। যুগে যুগে আমি তোমায় বাসবো বলো, ওই তুমি আমার চাঁদ। নজরুল কেমন আছো তুমি ছোট ভাই? গেটে বসে কে ভাবে তোমার ডিউটি যায়? আহা সালাম করার কোনো দরকার নাই। ভাই আপনি আমার নিয়ে গান বানাইছেন ভাই, আমার অনেক ভালো লাগছে ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আরে কোন গান বানাইনি সামনে তো নিছি ভাই, সামনে তো নিছি ভাই, সামনে তো নিছি ভাই, সামনে তো নিছি ভাই, ভাই সামনে তো নিছি ভাই, নিছি নিছি ভাই, সামনে তো নিছি ভাই। আপনি আমার এনে গান বানান নাই তাইলে? নজরুল ভেবেছ যেটা ওটা মহা ভুল। আমি সবার সাথে এভাবে কথা বলি। যে আপনি তখন বাইরে থেকে ঘুরে আইলেন, আপনি কি এমনি কথা কইছেন? হ্যাঁ ভাই আপনার তো দেখে পাগলের মতো মনে হইতেছে, আপনার পাগলা করে ঠিক আইছেন, একদম পাগল আপনি। নজরুল তোর মতো বেটে ছেলে ইতর বদমাইশ অশিক্ষিত, তোর মতো খেতে ছেলে তুই বুকা চুদা, তোর মাথায় কোন বিন্দু মাত্র বুদ্ধি নাই, তোর লগে তর্কে না যায়, তুই সুর বুঝবি না, তুই এখানে বসে থাক, নাক ডেকিয়ে ঘুমা। আমি অশিক্ষিত কিন্তু কথাটা ঠিক মতো কইতে পারি, আরে শিক্ষিত কথা কয় টাইনা টাইনা। আন্টি আপনি কেমন আছেন? আমি ভালো আছি। এই তুমি কি পাগল হয়ে গেছো? আমি পাগল কেন হব? আমি জানি আপনি সিঙ্গার হতে চান, তাই আমি চাই আপনি সুরে সুর মিলান। আরে না,
আমি যদি শুরু শুরু কথা কই মানুষ হাসবো না? কেনই বা হাসবে, গুরুজি বলেছে প্রতিদিন সকল বেলা রেওয়াজ করতে হবে। যদি 3 মাসের মাথায় চর্চা ছাড়াই টাকা ম্যানেজ করে আনি, তবে কালকে হবে অডিও ভিডিও শুট। এই টাকার ব্যবস্থা আছে, কিন্তু ওইটা তো তোমার আঙ্কেলের সেনসিটিভ অপারেশনের জন্য। চিন্তার বিষয়। এক কাজ করলে কেমন হয়, ওই টাকাটা আমি চুরি কইরা গুরুজিরে দিলাম, তারপরে তুমি আমি অডিও ভিডিও করলাম। আন্টি এটাই প্রমাণ করে আপনার আছে ডেডিকেশন, আপনার আইডিয়াটা দারুণ লেগেছে, এটাকেই বলে পারফেকশন। আপনি সুরে সুর মিলান, আমি চলে যাচ্ছি। তারা আরে তুমি আসল কথা শুনতে দিচ্ছ না তো। আসল কথা না বললে তুমি শুধু শুধু মেরে লাভ আছে? এ ভাই বলেন তো কে আসছিল বাসায়? আপনি আমার শত্রুর মুহূর্তে মারতেছেন কেন? আসল কথাটা তো কইবেন, কি হয়েছে? আরে বলেন বাসায় কে আসছিল? বাসা থেকে অনেকগুলো টাকা চুরি হয়ে গেছে। টাকা চুরি হয়েছে? আরে সেটা আগে বলবেন না, আমি তো জানি টাকা কে নিছে। টাকা নিছে আপনার বউ, মানে আমাকে আন্টি। মানে কেন করবে? করার একটা কারণ আছে। এই যে এখানে এখানে একটা রিক্সা ছিল, ওই রিক্সার মধ্যে একটা সুদর্শন ছেলে বসা ছিল, আর সাথে ছিল আন্টি। আন্টি এসে কথা বলতেছিল, ওই ছেলেরা বলতেছিল বাড়িতে যত সোনা দানা টাকা পয়সা আছে সব নিয়ে আসবা, আমি আর তুমি নাইজেরিয়া চলে যাব। নাইজেরিয়া গিয়ে সেখানে আমরা বিয়ে করব, বিয়ে করার পরে সেখানে সুন্দর একটা বাচ্চা নিব, বাচ্চাটার চেহারা যদিও কালো হয় তাহলে তার নাম রাখবো সাদা আর কালো। আসসালামু আলাইকুম গুরুজি। তুমি এসেছো? নাও নাও, সান্নিধ্য নাও, সান্নিধ্য নাও, সান্নিধ্য নাও। গুরুজি উনি নতুন এসেছে, তার সান্নিধ্যটা চাই। আন্টি আপনি সান্নিধ্য নেন গুরুজি, ইচ্ছা মতো সান্নিধ্য দেন। গুরুজি ঘাট চেপে ধরলেন কেন? আমি তো সান্নিধ্য নিয়েছি। আর একটু সান্নিধ্য নাও। গুরুজি আমি মোটা মতো সামান লাগছে ঘাড়ে, ছাড়ে। আরে নাও, কিচ্ছু হবে না। নাও নাও, সান্নিধ্য নাও। আরে নিয়েছি তো, ছাড়েন আমাকে। সকাল থেকে 7টা পর্যন্ত সান্নিধ্য নাও। গুরুজি কি বলছেন আপনি? আমি 7টা পর্যন্ত যদি এরকম থাকে আমি মরে যাবো। ছাড়েন। কোথায় নিয়ে আসছো আমারে? হ্যাঁ এই তো লোক ভালো না। এই চলো। এই ওনাকে বিদায় করে দাও, যাও নিয়ে যাও। গুরুজি আপনি মাইন্ড করবেন না, আপনি টাকার কথা বলেছেন, আন্টি টাকা এনেছে, আমরা ডুয়েট গানটা গাবো, আমরা মিউজিক ভিডিও করব। অসুবিধা নাই, 35 দিয়ে হয়ে যাবে। আমার একটাই ল্যাস লাগবে। টাকা যখন নিয়ে গেছে তোর মার আসবে না। ওই তো চলে আসছে। কি সেভাবে কান্না করতেছো কেন? এমা বাড়িতে কোনো অঘটন ঘটছে? তুমি যাও নাই? কই যাবো আমি? আমার টাকা গো, 2 লাখ টাকা গো। উফ, তুমি থামো তো, আমি বলতেছি। তুমি কোথায় ছিলা? আব্বুর 2 লাখ টাকা কোথায়? অপারেশনের টাকাটা কোথায়? দাঁড়া বলছি। কি করতেছো? তারা না কি করতেছো আমি তো বুঝলাম না। মা আগে মিষ্টি খা। মিনিট। কিসের জন্য মিষ্টি? তুমি খাও। আমি মিষ্টি খাবো না, নিশ্চয়ই মিষ্টির মধ্যে বিষ আছে, বিশ্বাস। উফ তুমি থামবা। কিসের মিষ্টি? তুমি কই ছিলা সেটা বলো। মা আমি তো সিঙ্গার হয়ে গেছি। মানে? আমাদের ভাড়াটি আছে না সুরের, ওইটা এসে প্ল্যানটা দিল। ও গান পছন্দ করে, আমিও গান পছন্দ করি, আমরা দুজন ডুয়েট করব, আমরা মিউজিক ভিডিও করব, আমরা অডিও করব, কাল শুটিং। ও মা আর একটা মিষ্টি খা। রাখো তোমার মিষ্টি। হ্যাঁ শোনো, তুমি কিন্তু কাল আমার সাথে শুটিংয়ে যাবা, ঠিক আছে? আমার টাকা টাকা তো এখানে দিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ এই আমি সব কিছু মেনে নিছি। তুমি সুরে সুরে কথা বলো এটাও মেনে নিছি, টাকা গেছে এটাও মেনে নিছি, কিন্তু খোদার কসম তুমি যদি আমার মার সাথে মিউজিক ভিডিও করো
আল্লাহর কসম আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম। ভিডিও সং রিলিজ হতে দাও, এরপর দেখো কি যে ঘটবে। ওই আমার বউ কোন জায়গা দাঁড়ায় কথা কইছে? এই যে ঠিক এই জায়গাটার মধ্যে একটা রিক্সার মধ্যে কাকি কথা কইছে, ওই যে একটা স্মার্ট পোলা ছিল না, আপনার ঘরে টাকা পয়সা যা আছে সব নিয়ে যাবো গা। নাইজেরিয়া তারা বিয়া করবো, বিয়া শাদী করে সংসার করবো, তাদের একটা সন্তান হইব, সন্তানের নাম রাখবো কালা আর দলা। তুই কি শিওর? আমি একদম শিওর, আমার নিজের চোখকে দেখছি, নিজের কানে শুনছি। তোর কান দুটো ছিঁড়ে হলো, তোর কানে থাকার দরকার। কি আপনার কন্ত বুঝে এমনি আমার দুইটা মাত্র কান, আমরা সিরিয়াল আমি শুনবো কেমনে? মিথ্যা কথা কস কেন? আমি মিথ্যা কথা কই নাই। এই যে উপরে তাকান, এই যে দিক দিয়ে একটা বিমান গেছে, এই বিমানের মধ্যে সে অলরেডি যাইতেছে ওই নাস্তা মাস্তা খাইতেছে আর কি, চলে গেছে। তাহলে উপরে কে? উপরে আপনার মাইয়া। আমি যে তার লগে ঝগড়া করে এখন নিচে আসলাম, সে কে? ধরে নেন এটা ভূত। তুই শিওর ভূত? শিওর ভূত। আমার তো মনে হইতেছে তোর গাড়ে ভূত চাপছে। তোর এই ঘাড়ে থেকে ভূতটা নামানোর দরকার। আসসালামু আলাইকুম। আসলে প্রবলেমটা হচ্ছে অনেক বড় একটা প্রবলেম। মানে আমার যে বয়ফ্রেন্ড, সে আসলে নর্মালি কথা বলতে পারে না। ধরেন আপনি ওকে জিজ্ঞেস করলেন যে কেমন আছো, ও সেটার অ্যান্সার এভাবে দিবে, ভালো আছি, মানে কোনোভাবেই ও সুরের বাইরে কথা বলতে পারে না। মানে সুরটা থাকেই, মানে সুর ছাড়া সে চলতে পারে নাই তো। হ্যাঁ, প্রবলেম বুঝতে পেরেছি। একটা কথা বলি, একটু সময় লাগবে, কিন্তু প্রবলেম আমি সলভ করব। এই যে সুরে কথা বলছে তো, এই সুর থাকবে না, এই দন্তস্বকে আমি টেনে হেঁচড়ে একেবারে আকাশে উড়ে দিব একদম, মানে রাখবো না। শোনো, দেখছি গোয়ার একবার ইডিয়েট টাইপের, এর কোনো পরিবর্তন ঘটানো যাবে না, ফালতু। হে চাচা, আপনি কেন বাজে বলছেন? আপনি বৃদ্ধ না হলে ঘুষি মারতাম। ওর কথা বাদ দেন তো। আমি সো সরি, আমি বুঝি না ও যেভাবে আপনাকে অপমান করে ফেলবে। ওর সাথে আমি আর নাই, ওর সাথে আমার ব্রেকআপ। আপনি চলেন এখান থেকে। চলে যেও না, আমি রাজি। দেখি চাচা আমাকে কি পরে, দেখা যাক আপনাকে গুড লাক। ঠিক আছে, ও যেহেতু রাজি হয়ে গেছে, আপনি আজকে থেকে ওর ক্লাস নেওয়া শুরু করে দেন। আমি তাহলে আসি। হ্যাঁ, তুমি কি চলেই যাচ্ছ? তাহলে দেখা দিও জান, করবো অনেক ফান। চাচা কি কিছু বলবেন? চাচা না, আমি টিচার। স্যার বলেন স্যার। সরি স্যার, আপনাকে এখন থেকে ডাকবো টিচার। চলে আসুন, বসুন। আমি কি অ করছি? অবাদ, অ জীবন থেকে বাদ। আ আ আ শোনেন, হাতটাকে এখানে বেঁধে ফেলেন। কি হলো? বাদ। এটা চেপে ধরেন। হ্যাঁ, বাদ। ও বানা বদ, বাদ। না না বাবা, না তো এত দূরের কিছু নাই। না না হয় নাই। না 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 বলো তো কি সব ঠিকঠাক হয়েছে? কি ঠিক হবে বলো না আমায়, কি তুমি জানতে চাচ্ছ? কি ঠিক হয়েছে ভালো করে ক্লিয়ার করে বলতে পারো? বাবা, আজকে তোমার কি হয়েছে? হ্যাঁ,
এই তো বলো, একই গাছ, একই ছাদ, একই ফ্লোর, তোমার মধ্যে রোমান্স আসে না, রোমান্টিক বলে কোনো কিছু পাও না। আজকে তো তোমার রোমান্টিক একেবারে ভরপুর। তাই নাকি? রোমান্টিক ভরপুর, আহা হা হা, প্রেম ভালোবাসা যখন ভিতরে ঢোকে তখন রোমান্টিক চলতেই থাকে আর চলতেই থাকে। আচ্ছা আচ্ছা শোনো না, হয়েছে, অনেকক্ষণ তোমার গান শুনেছি, আমার খুব ভালো লাগছে। এখন তুমি আমাকে বলো কিভাবে ওই লোকের ভিতর থেকে তুমি সুর বের করলা, কিভাবে কি হয়েছে আমাকে একটু বলো না প্লিজ। কিভাবে ভিতর থেকে সুর বের করলাম, শুনে সুরে ঠিক করলাম, সুরে সুরে বললাম সুর দেওয়া চলবে না, সুরকে বাতিল করতে হবে, সুর দিলাম চুরে, সুর আর নেই, বেসুর হয়ে গেল। তুমি কি আমার সাথে মজা নিচ্ছ? তোমাকে বলতেছি তুমি আমার সাথে নরমালি কথা বলো, আমরা নরমালি কথা বলি না, ওইভাবে বলো না। আমি তো নরমালি বলছি সুন্দর করে, কি হলো সুরে ভালো লাগবে, সুরকে পেঁচিয়ে ধরলাম, সুর বলে ওরে বাবা রে মরলাম মরলাম মরলাম, সুর বললো। চুপ, তোমার এই সুর টুর বন্ধ করে তুমি আমার সাথে নরমালি কথা বলো, নালে কিন্তু খবর আছে তোমার, তোমার মাথা আমি ফাটাই দেবো কিন্তু আমার রাগ উঠলে। নরমালি তো বলছি, কি ফাটাবে, মাথা ফাটাবে, মাথা ফাটালে রক্ত বের হয়ে যাবে। কি সুন্দর কথার পিতে কথা, সুরের এক জাদু আছে। আমি কিন্তু এখন কি এখন? চুপ, একদম চুপ চুপ। আমি চুপ করে বসে আছি। ওই লোক তোমার ভিতর সুর ঢুকাই দিছে না, ওর খবর আছে। তুমি এখানে দাঁড়াও, আমি ওর খবর উঠাই। সুর আমাকে দিয়ে যায়নি, সুরের মধ্যে বেঁচে আছি, সুর। আই, আপনাদের মধ্যে সুরে সুরে কথা বলে কে? আপা আমি সুরে সুরে কথা বলি, আমার নাম সুরে। আই, আপনি আমার বয়ফ্রেন্ডকে কি করছেন? আপা আমি আপনার বয়ফ্রেন্ডকে তো চিনি না, আর কিছু করা দূরের কথা। আপনি আমার বয়ফ্রেন্ডকে চিনেন না? হ্যাঁ, আপনার এই যে পা থেকে মাথা পর্যন্ত আপনাকে শেখানোর জন্য, আপনাকে শুদ্ধ ভাষা শেখানোর জন্য আপনার গার্লফ্রেন্ড যাকে ঠিক করছে, আপনার যে টিচার, সে হচ্ছে আমার বয়ফ্রেন্ড। ও স্যার, আমি তার তো কিছু করিনি, আমি কিচ্ছু জানি না। আপনি জানেন না? হ্যাঁ, আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে কারোর সামনে যেতে পারি না, কোনো রেস্টুরেন্টে যেতে পারি না, সবাই তাকে নিয়ে হাসাহাসি করতেছে। আমি যদি তাকে বলি তুমি কেমন আছো, সে আমাকে বলে আমি ভালো আছি, তুমি কেমন আছো। এটা কি ধরনের পাগলামি? আপা আপনি কেন আমাকে ব্লেম করছেন, সেটা তার মাঝে অটো ঢুকে গেছে। ও মাই গড, আপনি তো টোটালি পাগল। আসছিলাম আপনাকে শিক্ষা দিতে, এখন আমি নিজেই শিক্ষা পাচ্ছি। অ্যাকচুয়ালি আপনার সাথে কথা বললে না, আপনার যে এই যে সুর কথা, এগুলো আমার মধ্যে সুর ঢুকে যাবে। আপনার সাথে কথা বলাটাই না। আপা বিদায়, আবার দেখা হবে চলতি পথে আমার সাথে। কেমন গাইলাম বন্ধু? অরিজিনাল এই কি হইছে? হ্যাঁ কি করো? হইছেটা কি? ও কাকু, কাকি যে নাচটা নাচছে না, ওইটা তখন আমার মধ্যে ঢুকে গেছে। ও কি যে মজা কাকু। বাহ, তোর কাকির থেকে তোর নাচটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে। থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েলকাম ওয়েলকাম। হ্যাঁ নাচ। হ্যাঁ রেডি। হ্যাঁ, বাহ বাহ, অনেক সুন্দর। আজকে সারাদিন তোর এই নাচটা আমি দেখবো, সারাদিন রাত 11টা পর্যন্ত ডিউটি না, তো 11টা পর্যন্ত দেখবো নাচ। কি কোন কাকু, আপনি কি আমার ছোট ভাই মজা করতেছেন? আমি যদি সারাদিন আমি নাচি তাহলে তো আমার কোমরে থাকবো না, কোমর তো খুললা বেড়ে যাবে।
করতে পারো তো ওই আমার লগে ইয়ার কি করস হ্যাঁ তোর কাকে করে নাচি ইয়ার কি করস হ্যাঁ তোর কোমর থাকলো কি থাকলো না সেটা আমার দেখার ব্যাপার না নাচ নাচ হ্যাঁ এই তো খুব সুন্দর হচ্ছে নাচ নাচ কাকু 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 বাবা কাকি 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 কাকু আর পারতাছি না তিরি তালে না কাকি 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 ওহো 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 কাকু আর পারতাছি না আর পারতেছিস না আর পারতেছিস না হ্যাঁ কি হয়েছে কাঁদতেছো কেন আবার কেন কাঁদতেছো টাকা চুরি হয়েছে আবার টাকা চুরি হলে তো ভালো হতো তোর ভাই এই বয়সে যুবকগুলো মানুষের সাথে কি করে বেড়াইতেছে রাস্তায় যাওয়া যায় না মানুষ আমারে দেখলে এরম করে বাড়ির দারোয়ান পর্যন্ত আমারে দেখে নাচে টিটকারি করে তোর মা বলে এইসব করে বেড়াইতেছে আমি দেখছি কিন্তু আমি চুপ করে আছি দেখেও না দেখার ভান করে আছি লালা 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 জানিস মা মিউজিক ভিডিওটা তো সেই রেসপন্স তোর বাতে ভাইরাল হয়ে গেল রে ভাইরাল হয়ে গেল নষ্ট জিনিস করলে ভাইরালই হয় যত নষ্ট জিনিস সেগুলো তুমি করে বেড়াচ্ছ তুমি এমন ভাবে মানুষ নষ্ট করছো তোমার সাথে ঘর সংসার কিছুই করা যাবে না তোর আমি ডিভোর্স দেবো তুই আমার কি ডিভোর্স দিবি ডিভোর্স তো আমি তোরে দিব তোর মতো মূর্খের সাথে আর যাই হোক আমি সংসার করতে পারবো না আমার যে প্রতিভা কোথাও সে আমার স্বামী হিসেবে প্রাউড ফিল করবে রাস্তায় লোকজন দেখে আমরা আঙুল দিয়ে দেখাই দেয় ওই যে ওই যাইতে আছে মিউজিক ভিডিওর নায়িকা আর তুই তুই আমার ডিভোর্স দিতে চাস আমি তোরে 3 বার ডিভোর্স দিব তোর ভাইরাল হয়েছে কি ভাইরাল হয়েছে ভালো কোনো কাজ করছিস তুই ভাইরাল হয়েছে তুই একটা নাচ দিছস এইরকম করে নাচ দিছস এটা কি ভালো এটা কি শিল্প এটা ভাইরাল আরে থাম তুই অক্ষর আমার বাড়ি থেকে চলে যাবি তোর মতো মহিলার এই বাড়িতে আমি দেখতে চাই না কিসের বাড়ি এই বাড়ি আমার আমার শ্বশুর আমার নামে লিখে দিয়েছে যদি কেউ থাকে আমি থাকবো তুই বাইরে এই তুই চুপ কর বাইরে তুমি বাইরে তুই বাইরে আমি এই বাড়িতে তোর কোনো জায়গা নাই তুই এক বাইরে যাবি তুমি কোন দিন আমার কথা শুনছো বলো তো আমি প্রত্যেকবার তোমার সবকিছু মেনে নিছি কিচ্ছু বলি নাই তুমি সুরে সুরে কথা বলছো মেনে নিছি কিছু বলি নাই তুমি আমার মার থেকে 2 লাখ টাকা নিছো মেনে নিছি কিচ্ছু বলি নাই তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিছিলাম সুরেন যে আমার মার সাথে মিউজিক ভিডিওটা কইরো না আমি তোমার সাথে ব্রেকআপ করব কিন্তু তুমি আমার কথা সিরিয়াসলি নাও নাই তুমি আমাদের রিলেশনশিপটা সিরিয়াসলি নাও নাই আমি বারবার ব্রেকআপ করে আবার তোমার কাছে ফিরে আসছি কারণ আমি তোমাকে ভালোবাসি অনেক বেশি ভালোবাসি এজন্য তোমার সব ভুল আমি মেনে নিছি তোমার কি মনে হয় তুমি শুধু একা ছোট হইছো আমি ছোট হই নাই আমাকে আমাকে সবাই যা তা বলে বেড়াইতেছে জাস্ট তোমার এই সিলি মিস্টেকটার জন্য তুমি আমার কথার দাম দাও নাই কখনোই না আমার পক্ষে তোমার সাথে রিলেশনশিপ কন্টিনিউ করা সম্ভব না আই এম সরি আমি এরকম অবাধ্য ছেলের সাথে রিলেশনশিপ রাখতে পারবো না সো সরি আমার বাবার সাথে কথা হয়েছে বাবা বলছে কাল সকালে তোমাকে বাসা ছেড়ে দিতে তুমি ভালো থেকো